আজকে আমরা যে মুভিটির এক্সপ্লেন শুনবো তার নাম ডেডল্যান্ডস। এটি একটি অ্যাডভেঞ্চার ধাঁচের মুভি যেখানে দুই উপজাতির মধ্যে লড়াই দেখানো হয়। ওয়েলকাম টু সিনেস্ট্রি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভি। মুভির শুরুতে আমরা একটি ঘন জঙ্গলকে দেখতে পাই। বাহির থেকে দেখতে শান্ত পরিবেশ দেখা গেল এর মধ্যে বাস করে এক মানুষ খেক যার নাম জিবা। বন্যপ্রাণীদের থেকে সে খুবই হিংস্র। তার এলাকায় যদি কেউ ঢোকে সে তাকে মেরে খেয়ে ফেলে। এরপর আমরা জঙ্গলের ভেতর একটি উপজাতি দেখতে পাই। এরা হলো মার উপজাতি। তাদের নিকট আরেক দল উপজাতি আসে। তাদেরকে দেখে মার উপজাতির সর্দার স্বাগতম জানায়। সর্দার বীরাকে তার বাবার আসছে কিনা জিজ্ঞেস করে। বীরা উত্তরে বলে তিনি আসেন নাই, কারণ তার কাজ আছে। তারপর সর্দার তাদেরকে একটি পবিত্র জায়গায় নিয়ে যায়। এরপর সর্দার তাদেরকে নিয়ে জঙ্গলের ভেতর যেতে থাকে। কিন্তু সর্দারের ছেলে হগা বীরাকে সন্দেহ করত। সে ভাবতো বীরা হয়তো তাদের হত্যা করবে, কারণ অনেক আগে থেকেই তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকতো, যার কারণে তাদের পূর্বপুরুষরা এখানেই মারা গেছে। আর তাদের সম্মান দেখাতে বীরা এখানে এসেছে। বীরা তার পূর্বপুরুষদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বনের ভেতর চলে যায়। এদিকে হগা বীরার পিছু নেয়। বীরা পবিত্র জায়গায় আসে এবং তার পূর্বপুরুষদের কঙ্কাল দেখতে পায় আর প্রতিজ্ঞা করে সে তাদের হত্যার প্রতিশোধ অবশ্যই নেবে। হগা বীরার উপর নজর রাখছিল। হঠাৎ বীরা তার পূর্বপুরুষদের কঙ্কাল ছুঁড়ে মারে, আর তখনই হগা তাকে বাধা দেয়। এতে বীরা তার উপর রেগে যায়। হগা ভয় পেয়ে পালাতে থাকে। তখন বীরা তাকে ধরে সর্দারের কাছে নিয়ে আসে। বীরা সর্দারকে মিথ্যা বলে যে তার ছেলে তাদের পূর্বপুরুষদের অপমান করেছে। সর্দার তখন বলে, বীরার কথা কি সত্যি হগা? হগা বলে, বীরা মিথ্যা বলছে। সে নিজেই তার পূর্বপুরুষদের অপমান করছে, আর আমি দেখে ফেলায় সে আমার উপর দোষ চাপাতে চাচ্ছে। এটি তারই একটি পরিকল্পনা। তখন বীরা বলে, যদি আমার বাবা এই ঘটনা জানতে পারে তাহলে আমার যুদ্ধ হবে। সর্দার বলে, যদি সে সত্যি এই কাজ করে তাহলে তাকে আমরা মেরে ফেলবো, কারণ আমি আর কোনো যুদ্ধ চাই না। এসব শুনে হগা বলে, আপনি যা ভালো মনে করেন তাই করেন। তখন বীরা বলে, তোমার ছেলের মৃত্যু আমার পূর্বপুরুষদের অপমানের জন্য যথেষ্ট নয়। তোমরা সবাই মিলে এমন কাজ করেছ, আর তাই আমি আমার বাবাকে অবশ্যই একথা বলবো। এতে বোঝা যায় বীরা চাচ্ছিল যেন তাদের মধ্যে আবার যুদ্ধ শুরু হোক। একথা বলে বীরা মারদের এলাকা ছেড়ে চলে যায়। ওদিন রাতের বেলা বীরা তার লোক নিয়ে মারদের আক্রমণ করে। হগা বাধা দিতে আসে। যুদ্ধের এক পর্যায়ে হগা আঘাত পেয়ে পাহাড়ের নিচে পড়ে যায়। এদিকে বীরা ও তার লোকেরা মারদের উপর বেপরোয়া হামলা করে। এতে সবাই মারা যায়, আর বীরা সর্দারকে মেরে ফেলে। পরের দিন সকালবেলা হগার জ্ঞান ফিরে আসে। সে তার এলাকায় এসে দেখে তার পুরো পুরুষ জাতিকেই মেরে ফেলা হয়েছে। সেখানে থাকা এক মহিলা বলে, দেখো, তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে তারা। তোমার বাবার মাথা কেটে নিয়ে গেছে। এরপর হগা তার বাবার ঘরে যায় এবং সেখান থেকে হাতিয়ার নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই একটি মেয়ে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তখন হগা উত্তরে বলে, আমার উপজাতির উপর হওয়া হামলার বদলা নিতে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বীরা ও তার সাথীরা জঙ্গলের ভেতর দিয়ে যখন যাচ্ছিল তারা একটি রাস্তা দেখতে পায়। বীরা তখন বলে, আমরা এই দিকে দিয়ে যাব। কিন্তু তাদের মধ্যে একজন বলে, এটা ভয়ানক রাস্তা, এই রাস্তায় গেলে আমাদের মৃত্যু হবে। তখন বীরা বলে, এটা শর্টকাট রাস্তা, এটা আমাদের বাইরে তাড়াতাড়ি পৌঁছে দেবে। তখন আরেকজন বলে, আমি শুনেছি এই রাস্তা জিপার জঙ্গলের দিকে গেছে, আর যে জিপার জঙ্গলে যায় তাকে সে মেরে খেয়ে ফেলে। কিন্তু বীরা একথা বিশ্বাস করে না। সে সবাইকে সামনের দিকে আগাতে বলে। অন্যদিকে হগাও তাদের পিছন পিছন জিবার জঙ্গলের দিকে যায়, কারণ সে তার পিতৃ হত্যার বদলা নিতে চায়। তখন হগা তার দাদির একটা কথা মনে করে। তার দাদি বলেছিল, শক্তিশালী শত্রু সবসময় দুর্বলদেরকে মেরে ফেলে। তখন হগা বুঝতে পারে তার একার পক্ষে বীরার মোকাবেলা করা সম্ভব না, তাই সে মানুষ খেকো জিপার সাহায্য নিবে। যেমন ভাবনা তেমন কাজ। হগা জিপার এলাকায় প্রবেশ করে। হঠাৎ করে একটি মহিলা এসে হগাকে এখানে আসার কারণ জানতে চায়। তখন হগা বলে, আমার জিপার সাহায্য দরকার, আমি তার সাথে দেখা করতে এসেছি। তখন মহিলাটি বলে, তোমার তো অনেক সাহস, তুমি কি জানো জিপার মানুষ খেকো, সে তো তোমাকে কাঁচায় খেয়ে ফেলবে। কিন্তু হগা তার কথা না শুনে তার ঘরের দিকে যায়। যখন সে জিপার ঘরের দিকে যাচ্ছিল সেখানে মানুষের মাথা আর কাটা দেহে ভরা ছিল। ঘরে ঢুকে হগা দেখতে পায় জিপা একটি মানুষকে আগুনে দিয়ে পুড়ে খাচ্ছে। হগাকে দেখে জিপা বলে,
তোমার তো সাহস কম না? তুমি এখানে কেন এসেছো? জীবনের মায়া থাকলে এখান থেকে চলে যাও। কিন্তু জেদি হগা এক চুলও নড়ে না। জিপা আবার বলে, তোমাকে জঙ্গলে পেলে ঠিকই মেরে খেয়ে ফেলতাম। এখন তুমি আমার ঘরে আসছো তাই বেঁচে গেছো। এবার আমার কাছে আসার কারণ বলো। হগা বলে, আমি একজনের পিছু নিতে নিতে এখানে এসেছি, যার নাম বীরা। সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। সে মনে করে জিপা নামের কেউ এই জঙ্গলে থাকে না। আপনার নামে মানুষ যা জানে সে কিছুই বিশ্বাস করে না। যা শুনে জিপার অনেক রাগ হয়। জিপা হগাকে বলে, সবকিছু খুলে বলো। তাই হগা জিপাকে সবকিছু খুলে বলে। পরের দিন জিপা এবং হগা তাদেরকে মারার জন্য জঙ্গলে ছুটে যায়, কারণ জিপার অনুমতি ছাড়া কেউ এই জঙ্গল দিয়ে যেতে পারে না। এদিকে বিরাট দলের দুজন আলাদা হয়ে যায়। তারা হঠাৎ করে একটা শব্দ শুনতে পায়। হঠাৎ শব্দ শুনতে পেয়ে তারা ছুটতে থাকে, কারণ তারা বুঝতে পেরেছে জিপা তাদের কিছু নিয়েছে। তাদের একজন জিপার সাথে লড়াই করতে আসলে জিপা তাকে মেরে ফেলে। অন্যদিকে হগা দ্বিতীয় জনের পিছু নেয়। তাদের মধ্যে লড়াই হয়। এক পর্যায়ে জিপা তাকে মেরে ফেলে। আর রাতে জিপা তাদের মাংস পুড়িয়ে খায়। এরপর হগাকে যুদ্ধের কৌশল শেখায়। জিপা হগাকে বলে, লড়াইয়ের সময় শত্রুকে রাগিয়ে ফেলবে, তখন সে রাগে তার হুঁশ হারিয়ে ফেলবে, আর তখনই তার উপর আক্রমণ করতে হয়। এরপর দিন হগা আর জিপা ভিরার এলাকার দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর তারা ভিরা এবং তার সাথীদের দেখতে পায়। জিপা তাদেরকে দেখে চিৎকার দিয়ে ওঠে। তখন ভিরা তার সাথীদের বলে, সে আমাদের ভয় পাওয়ার চেষ্টা করছে। এই বলে ভিরা আবার হাঁটা শুরু করে। এটা দেখে হগা তাদের পিছু নিতে চায়, কিন্তু জিপা তাকে আটকায় আর বলে তারা পালিয়ে যাচ্ছে না, বরং আমাদের মারার জন্য জাল বিছাচ্ছে। জিপা বুঝতে পেরেছিল তারা প্ল্যান মতো জাল বিছিয়েছিল। তাই হঠাৎ করে জিপা পেছন থেকে এসে আক্রমণ করে এবং হগাকে সরে যেতে বলে। মানুষকে জিপা যে ছিল সাহসী বীর যোদ্ধা, তাই সে একাই তাদের সামনে আসে লড়াই করার জন্য। বীরা বলে, তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, আমাদের শুধু হগাকে প্রয়োজন। তখন জিপা বলে, আমি তোমাকে হগার বাবার কাছে পাঠাবো। একথা শুনে বীরা খেপে যায় ও তাদের মধ্যে লড়াই শুরু হয়। জিপার সামনে তারা দাঁড়াতেই পারছিল না। এদিকে দেখা যায় বিরাট দলের একজনের সাথে হগার দেখা হয়। হগার সাথে তারও লড়াই হয়, আর হগা তাকে মেরে ফেলে। বিরাট দলের এক যোদ্ধা জিপার সাথে লড়াই করে, যাকে দেখতে খুবই পারদর্শী মনে হয়, কিন্তু সেও জিপার সাথে পেরে ওঠে না। এরপর একসাথে কয়েকজন আসে এবং তাকে আক্রমণ করে। এ পর্যায়ে জিপা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। একজন তাকে প্রায় মেরেই দিচ্ছিল, তখন হগা তাকে পিছন দিক থেকে মেরে ফেলে। জিপা আবার উঠে লড়াই শুরু করে। জিপার হিংস্রতা দেখে সবাই ভয় পেয়ে যায়, তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। রাতে জিপার সেবা করে তাকে অসুস্থ করার চেষ্টা করছিল। পরের দিন তার একটি পাহাড় কাছে আসে। সেখানে তারা একটি দুর্গ দেখতে পায়। জিপা বুঝতে পারে বীরা এখানেই লুকিয়ে আছে। জিপার ধারণাই ঠিক ছিল, বীরা ও তার সাথীরা সেখানেই বিশ্রাম নিচ্ছিল। বিশ্রাম শেষ করে তারা বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখনই হগা তাদের উপর আক্রমণ করে। অন্যদিকে জিপা তাদেরকে রাগানোর চেষ্টা করছিল। তারা ভয় পেয়ে আবার সেই দুর্গে চলে আসে। জিপা ও হগা সেখানে আসে। বীরা হগার বাবার মাথা নিয়ে বলে, তোমার ছেলেকে দেখো সর্দার, মনে হচ্ছে সে আমাকে মেরে ফেলবে। এরপর মুখ ভর্তি থুতু নিয়ে সে সর্দারকে ছুঁড়ে মারে, যা দেখে হগা প্রচন্ড রেগে যায় ও দরজায় আঘাত করে। তারপর জিপা হগাকে নিয়ে চলে যায়। এরপর জিপা আগুন জ্বালিয়ে দুর্গের দিকে ছুঁড়ে মারে, আর বীরাও বল্লম ছুঁড়ে মারে, আর বল্লম থেকে বাঁচতে তারা লুকিয়ে পড়ে। এরপর হগা খেয়াল করে বীরা ও তার সাথে দুর্গ থেকে পালিয়ে যাচ্ছে, তাই হগা ও জিপা তাদের পিছু নেয়। তারা দুর্গের সামনে এসে থেমে যায়, কারণ এখানে এসে সে তার পিতার মাথা দেখতে পায়। কিন্তু জিপা হগাকে পাশ কাটিয়ে চলে যায়। পিতার মাথা দেখে হগা এটি আনতে ভিতরে আসে, কিন্তু এটি বীরার একটি ফাঁদ ছিল, আর এই ফাঁদেই হগা আটকা পড়ে। বীরা দুর্গের মুখ বন্ধ করে দেয়। একদিকে জিপা লড়াই করছিল, আর অন্যদিকে হগার সাথে বীরা। সবাইকে মেরে জিপা দুর্গের দরজার সামনে আসে। সে দেখতে পায় হগা বীরার সাথে লড়াই করছে। এরপর জিপা দরজাটা টপকে ভিতরে আসে। এদিকে হগা আর বীরা লড়াই করতে করতে বাইরে চলে আসে। অন্যদিকে দুর্গের ভেতরে থাকা সবাইকে জিপা মেরে ফেলে, পাশাপাশি সেও অনেক আঘাতপ্রাপ্ত হয়। এরপর জিপা বীরার উপর আক্রমণ করে, কিন্তু জিপা এবার বীরার সাথে পেরে ওঠে না। জিপা অনেক আহত হয়, যা দেখে হগা প্রচন্ড রেগে যায় আর বীরার উপর জোরালো আক্রমণ করে। হগা এতটাই রেগেছিল যে বীরা তার সাথে যুদ্ধে পেরে উঠছিল না। আহত বীরা তখন বলে, আমার গর্বের মরণ হচ্ছে,
যেমন সর্দারের হয়েছিল। হগা বলে, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। বীরা বলে, আমি প্রস্তুত মৃত্যুর জন্য, যার ফলে তোমার পিতার আত্মা শান্তি পাবে, আর আমার মৃত্যুর খবর আমার উপজাতির কাছে পৌঁছে দিও। একথা শুনে হগা বলে, যদি তোমার মৃত্যুর খবর পৌঁছে না দেই তাহলে কি হবে? বীরা বলে, মৃত্যুর খবর পৌঁছে না দিলে তারা আবার মৃত্যুর প্রতিশোধ কিভাবে নেবে? আর মানুষের ভেতর ভয় ও রাগ থাকা প্রয়োজন। হগা বলে, আমি এই রাগ ও ভয় শেষ করে দিতে চাই। এরপর হগা তাকে না মেরেই ছেড়ে দেয়, কারণ সে চাচ্ছিল যেন এই দুই উপজাতির মধ্যে আর লড়াই বা হত্যা কোনো কিছুই না হয়। এরপর হগা জেপার কাছে এসে দেখে সে মারা গিয়েছে, এবং সে তার বাবার মাথা নিয়ে তার উপজাতির কাছে চলে যায় আর মার উপজাতির নতুন সর্দার হয় হগা। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক্সপ্লেন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।